রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে কেলো ওই মদিনায়, রসূল নামে। গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায়, তারে ডেকে নিয়া রসূল নামে কেলো ওই মদিনায়, রসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কোথাও, মানুষের নাশে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কোথাও, মানুষের নাশে মানুষের ব্যথা রে। ওরে এমন রোদির কথা, ওরে এমন রোদির কথা, শুনলে পরানো জুড়ায়, রসূল নামে কেলো ওই মদিনায়, রসূল নামে। ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, ওকে আনলো দুনিয়ায়, রসূল নামে কেলো মদিনায়, রসূল নামে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা তিনটা প্রশ্ন করেছিলেন তাকে ঠকিয়ে দেওয়ার জন্য, দমিয়ে দেওয়ার জন্য, কথাগুলা বন্ধ করার জন্য। তার মধ্যে একটা প্রশ্ন ছিল ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে,
তারা তোমাকে প্রশ্ন করছে ওয়াসআলুনাকা আনির রূহ, আত্মা সম্পর্কে, রুহু সম্পর্কে যখন তোমাকে তারা প্রশ্ন করে দিল, তুমি তাদের প্রশ্নের জবাব দিয়ে দাও কুলির রূহু মিন আমরি রব্বি, রুহুটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আনিত একটা আদেশ। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই আল্লাহর পক্ষ থেকে, উপর থেকে আসা রুহুটার একটা খাদ্য আছে না নেই? এই খাদ্যটা কি? এই খাদ্য হচ্ছে আল্লাহর তরফ থেকে আনিত বিধান, আল্লাহর তরফ থেকে আনিত কোরআন, আল্লাহর তরফ থেকে আনিত শরিয়া। এইটা যদি আপনি বাস্তবায়ন করেন, এটা যদি মানতে পারেন, তাহলে আত্মার খোরাক পাবে, আত্মা পবিত্র থাকবে, শক্তিশালী থাকবে। যে ব্যক্তির আত্মার খাদ্য পাবে না, যে ব্যক্তি আত্মাকে খাদ্য দেয় না, তার আত্মা আস্তে আস্তে মরে যায়। ঠিক কি নজরে বলেন? যে আল্লাহর ইবাদত করে, যে কোরআন শোনে, কোরআন তেলাওয়াত করে, তার আত্মা থাকে জীবিত। আর যে ব্যক্তি কোরআন শোনে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের আইন মানে না, আল্লাহ রসুলের হুকুম, আল্লাহ রসুলকে অনুসরণ করে না, ইবাদত করে না, তার আত্মা হচ্ছে মৃত আত্মা। ঠিক কি নজরে বলেন? সুতরাং আমরা কি আমাদের আত্মাটাকে জীবিত রাখতে চাই নাকি মেরে ফেলতে চাই? জীবিত রাখতে চাই কিনা? আত্মা যদি জীবিত রাখতে হয়, তাহলে কোরআনের বিকল্প আর কোনো কিছু নাই। ঠিক কি নজরে বলেন? উপর থেকে আনিত বিধান, এই আত্মাকে খোরাক দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন, আমরা যাতে প্রকৃত পক্ষে আমাদের আত্মার খোরাক সঠিকভাবে আদায় করতে পারি। আমরা সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের জীবন থেকে একটি বছরকে পেছনে ফেলে আরেকটি বছরে পদার্পণ করেছি, ঠিক কিনা? 2025 সালকে আমরা বিদায় দিয়েছি। একটা বছর আমার জীবন থেকে চলে গেল, তার মানে হচ্ছে একটা বছরের জন্য আমি কবরের দিকে এগিয়ে গেলাম। কথা বলছেন না কেন? কিন্তু আমরা এই জিনিসগুলোকে বুঝি না। আমাদের জীবন থেকে যে একটা বছর চলে গেল, আমি একটা জীবন, একটা বছর এর জন্য কবরের দিকে সামনে এগিয়ে গেলাম, এটা না বুঝে আমরা আতশবাজি ফুটাই, আমরা গান বাজনা করি, আমরা পিকনিক করি, নাচানাচি করি। কথা বলছেন না কেন? এটা তো মুসলমানদের জন্য সাজে না। আপনারা এখানে যারা আছেন যুবক ভাইয়েরা, আপনারা কি হ্যাপি নিউ ইয়ার পালন করেছেন? তো পালন করেন নাই তো? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তো সিরাজগঞ্জের যুবকেরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ পড়েন। ঢাকায় নিষেধাজ্ঞার পরেও কিন্তু তারা মানে নাই। মানছে? মানে নাই। শুধু রাত্রে মানুষ ঘুমাতে পারে না এমন নয়, ছোট্ট ছোট্ট বাচ্চারা, দুধের শিশুরা, এই আতশবাজির শব্দ যখন শুরু হয়েছে, একসঙ্গে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা ঘুম থেকে লাফিয়ে কেঁদে উঠেছে। বলেন তো, একটা ছোট্ট বাচ্চা, দুধের শিশু, তার কি কোনো গুনাহ আছে? আসতে বলবেন না গুনাহ আছে? নিষ্পাপ ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুইটাই কিন্তু আল্লাহ কবুল করেন কি করেন না? আমরা অনেক সময় গুনাহ করি, পাপ করি, আমাদের মধ্যে অনেক হারাম উপার্জন থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু যে নিষ্পাপ, যে এখনো গুনাহ করে না, যে হালাল খাদ্য খায়, সে ব্যক্তির দোয়া কিন্তু আল্লাহ ফেরত দেন না। কারণ এই শিশু যে কেঁপে উঠলো, কেঁদে উঠলো, কেঁপে ওঠার পরে, কেঁদে ওঠার পরে তো এই শিশু খুব ভালো দোয়া করেছে তার জন্য। কথা বলছেন না কেন? আর এক একটা বাজি ফুটাইলে তো 500 রাকাত নফল নামাজের সওয়াব পেয়েছে। কথা বলছেন না কেন? নাকি হারাম কাজ করেছে? একে তো আল্লাহর বিধানের বিরুদ্ধে আচরণ করেছে, দ্বিতীয়ত বান্দার হক নষ্ট করেছে। ঠিক কিনা? শুধু বান্দার হক নষ্ট করে নাই, শত শত অবলা পাখি যারা গাছে থাকে, এরা দিক বিদিক ছুটাছুটি করতে করতে অনেক পাখি মারা পর্যন্ত গিয়েছে। ঠিক কিনা যারা বলেন? এই এক একটা জীবনের বিনিময় যদি তাদের কাছে চাওয়া হয়, দিতে পারবে? আসতে বলবেন না দিতে পারবে? তাহলে তারা কি ভালো কাজ করলো না মন্দ কাজ করলো? আসতে বলবেন না ভালো করলো না মন্দ করলো? বরঞ্চ উচিত ছিল, আমার জীবন থেকে একটা বছর পেরিয়ে গিয়েছে, আমি এই একটা বছরের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ, আমি এই গত বছরে এই পাপগুলা করেছি। আমরা যখন যে পাপগুলা করি, মনে থাকে কি থাকে না? আসতে বলবে না থাকে কি থাকে না? আপনার বয়স যদি 50 বছর 60 বছর হয়ে যায়, বাবাজিরা যারা আছেন একটু চিন্তা করেন তো, 12 বছর 13 বছর বয়সে অমুক সাহেবের গাছে থেকে ডাব পেড়ে খেয়েছেন চুরি করে রাতের আধারে, মনে আছে না নেই?
এরপরে রাতের আধারে মানুষের জমি থেকে, মানুষের ঘর থেকে মুরগি চুরি করে, হাঁস চুরি করে নিজেরা রান্না করে পিকনিক করে খেয়েছেন, মনে আছে না? নেই? মনে আছে না? তাহলে ছোটবেলায় 12 বছর বয়সের এই অপরাধের কথা যদি মনে থাকে, 1 বছরে আপনি কি অপরাধ করেছেন মনে থাকবে কি থাকবে না? সুতরাং উচিত ছিল যে বিগত বছরে যে বড় বড় পাপগুলা করেছি, অন্যায়গুলা করেছি, আল্লাহ আমার এই পাপগুলাকে, অন্যায়গুলাকে তুমি মাফ করে দাও। সামনের বছর থেকে যাতে আমি এই ধরনের অন্যায় না করি, আল্লাহ তুমি কবুল করে নাও, এটাই উচিত ছিল। ঠিক কি নজরে বলেন? কিন্তু আমরা হতভাগা, এই কারণে আমরা এগুলা পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে তওবা করে সামনের দিনগুলো যাতে আমরা ভালো চলতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আর আমরা তো মুসলমান, আমরা কি আসতে বলছেন? আপনার কি মুসলমান না? তাইলে এত আসতে বললেন কেন? আমরা হচ্ছে মুসলমান। আমরা কি? আমরা হচ্ছে মুসলমান। আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন। আল কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর কাছে যে ওহী আমাদের জন্য প্রেরিত করেছেন, এই ওহী অনুসরণ করাই হচ্ছে আমাদের ঈমান। ঠিক কি নজরে বলেন? আমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো, আর ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা ধ্বংস করে দিও না, বাতিল করে দিও না। আমার ভাইরা, তার মানে হচ্ছে আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলেন, পকেটে 1000 টাকা নিলেন। কত টাকা? 1000 টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন। সিরাজগঞ্জ থেকে আপনি বাসে উঠবেন। বাসে ওঠার পরে আপনি যখন কন্ট্রাক্টরকে আপনার 1000 টাকার নোটটা দিয়েছেন, দেওয়ার পরে কন্ট্রাক্টর বলছে এই টাকাটি চলবেন, এটা জাল টাকা। কি টাকা? এটা জাল টাকা। জাল টাকা দিয়ে ঢাকায় যাওয়া যায় না, আপনাকে নামিয়ে দিবে। ঠিক কি নজরে বলেন? আপনাকে যখন নামিয়ে দিল, বলেন তো আপনি আর ঢাকায় যেতে পারবেন? আসছে বলবেন না, যেতে পারবেন কি? কিন্তু দুনিয়ায় তো আবারও সুযোগ আছে, আপনি আবারও বাড়িতে এসে আবারও কষ্ট করে, আবারও টাকা কামাই করে, সঠিক টাকা নির্ণয় করে আবারও যেতে পারবেন। কিন্তু যখন আপনি আখিরাতের গাড়িতে উঠবেন, আপনি জান্নাতের গাড়িতে উঠলেন। জান্নাতের গাড়িতে ওঠার পরে জান্নাতের গাড়ির যিনি টিকিট ম্যান আছে, জান্নাতের গাড়ির আল্লাহর নিয়োজিত যিনি কন্ট্রাক্টর আছেন, এই ফেরেশতা যখন আপনার কাছ থেকে বলবে যে আপনি জান্নাতে আসছেন, জান্নাতের টিকিট দেখান, জান্নাতের জন্য যেই সামান দরকার সেই সামান দেখান, আপনি তখন আল্লাহকে দেখালেন, ফেরেশতাকে দেখালেন, এই যে আমার নামাজের টিকিট, এই যে আমার রোজার টিকিট, এই যে আমার দান সৎকার টিকিট, সব টিকিট তোমার হাতে ধরিয়ে দিলাম। এবার ওই জান্নাতের গাড়ির যিনি কন্ট্রাক্টর আছেন, তিনি যদি আপনার এই নামাজের টিকিটটা নিয়ে বলে এই নামাজটা হচ্ছে জাল নামাজ, এই নামাজের টিকিট নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না, বলেন তো অবস্থাটা কি হবে? অবস্থা কি হবে? আপনাকে যদি জান্নাতের গাড়ি থেকে নামিয়ে দেয়, দুনিয়ায় নামায় দিলেই তো আপনি দুনিয়াতে আবার এসে চেষ্টা করে আবার ভালো টাকা উপার্জন করতে পারবেন। বলেন তো আখিরাতে যদি নামায় দেয়, আর কোনো সুযোগ আছে? আসতে বলবেন না সুযোগ আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলছেন, তোমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে। কেমনে ইবাদত করবে? আল্লাহ যেমনে ইবাদত করতে বলেছেন তেমনি করবে। আর আল্লাহ রাসূলের অনুগত্য করবে। রাসূল যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে খাবার খেয়েছেন, যেভাবে উঠেছেন বসেছেন, যেভাবে ব্যবসা করেছেন, যেভাবে নিজে চলেছেন, পরিবার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী সব কিছু যদি তুমি রাসূলুল্লাহ মতন করো, তাহলে তোমার জান্নাতের টিকিটটা ঠিক থাকবে। আর রাসূলের অনুগত্য যদি না থাকে, নিজের ইচ্ছা মতন যদি দুনিয়ায় চলাচল করো, জান্নাতে যে টিকিটটা হবে ওইটা জাল টিকিট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে যা করব আমরা রাসূলুল্লাহ সেটা করেছেন কিনা এটা দেখতে হবে। আল্লাহ রাসূল এইভাবে চলেছেন কিনা দেখতে হবে।
আল্লাহ রসুল এইভাবে ইবাদত করেছেন কিনা দেখতে হবে। যে ইবাদতের স্বীকৃতি রাসূল দেন নাই, ওই ইবাদত যত মধুর লাগুক না কেন, যত মজা লাগুক না কেন, রাসূল দেন নাই ওই ইবাদত মুসলমান করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এই যে পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, 31st নাইট, এইগুলা রাসূলের দেওয়া সুন্নাত নয়, রাসূলের দেওয়া ইবাদত নয়, এগুলা শয়তানের দেওয়া কাজ। কার দেওয়া কাজ? শয়তানের দেওয়া কাজ। যদি কোনো মুসলমান করে, আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, যত ভালো কাজ করো, শয়তানের কাজ করার কারণে ভালো কাজগুলো নষ্ট হয়ে গিয়েছে, জাল হয়ে গিয়েছে। এই জাল কাজ নিয়া, জাল ইবাদত নিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুতরাং যা করতে হবে রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব বিষয়ে আমরা খুব বেশি বুঝি। দুনিয়াবি যে কোনো বিষয়ে আমরা এত বোঝা বুঝি, কিন্তু আখিরাতের বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াবি বিষয় সব কিছুতে পারদর্শী। যেমন মনে করেন, কথার কথা, একটা মোবাইল যখন আমাদের সমাজে চলে আসলো, এই মোবাইলটা কিন্তু সব ভার্সন ইংরেজিতে, সমস্ত সফটওয়্যারগুলো ইংরেজিতে। যদি বাংলা সফটওয়্যার থাকেও, এত কঠিন বাংলা শিক্ষিত মানুষরা তাই বুঝতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। একজন মানুষ লেখাপড়া জানে না, স্কুলের বারান্দায়ও যায় নাই, কোনো কিছু লিখতেও পারে না, কিন্তু মোবাইলে খুব পটু। আছে না নাই? অনেক মানুষ আছে মোবাইল খুব বোঝে। অনেক মুরব্বী আছেন যারা সূরা ফাতিহা সঠিকভাবে শুদ্ধ করে পড়তে পারে না, কিন্তু সেই মুরব্বী কোর্টের বারান্দায় দিন 2 বার করে দৌড়াদৌড়ি করে। কেন দৌড়াও? অমুক জায়গায় একটা জমি নিয়ে সমস্যা আছে, উকিলকে সহযোগিতা করার জন্য, দাগ নাম্বার বোঝাবার জন্য কোর্টে যাই। কথা বলেন ঠিক কিনা? উনি জমির দাগ নাম্বার সব মুখস্থ করতে পেরেছে। মোবাইল ভিন্ন ভাষায়, ভিন্ন দেশ থেকে এসেছে, ওইটা কষ্ট করে শিখতে পেরেছে, কিন্তু আল্লাহর কোরআন শিখতে পারে নাই। নামাজের ফরজ কয়টা জানে না, ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ওয়াজিব কয়টা জানে না, সূরা ফাতিহা জানে না। বলেন তো এই ব্যক্তি আল্লাহর কাছে কি জবাব দেবে? কথা বলছেন না কেন? আমাদের তো মুসলমান হিসাবে আগে এইটা দরকার ছিল। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। দুনিয়াবি বিষয়ে বহু পণ্ডিত আছে, কিন্তু আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের বিষয়ে একেবারে অজ্ঞ। এজন্য মুসলমান হিসাবে দুনিয়ার চাইতে আমাদের আখিরাতের জ্ঞান বেশি থাকা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি বেশি কথা লম্বা করব না। শীতের রাত, আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। কোন সূরা? সূরাতুল ফাতিহা। এই সূরা থেকে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতে চাই। আপনারা কি একটু সময় দিবেন আমাকে? একটু সময় হবে? কষ্ট হবে না তো? খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ফাতিহা এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এটা এমন একটি সূরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এটি একমাত্র সূরা যেটা প্রথমে পূর্ণাঙ্গভাবে একটা সূরা হিসেবে নাজিল হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে বলেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ এত ফজিলত রেখেছেন, যদি কোনো ব্যক্তি যে কোনো অসুস্থতার কারণে সূরাতুল ফাতিহা পড়ে কোনো পানিতে দম করে, এই পানি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে পান করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসুস্থতা দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সূরাতুল ফাতিহা এটি এমন একটি সূরা, এই সূরা দিয়া পবিত্র কুরআনুল কারীম শুরু করা হয়েছে, যেটাকে বলা হয় ফাতিহা। শব্দের অর্থ হচ্ছে খোলা। ফাতিহা শব্দের অর্থ কি? খোলা।
অর্থাৎ কুরআনুল কারীম খোলার সঙ্গে সঙ্গে আমরা কোন সূরা দেখতে পাই? সূরাতুল ফাতিহা। এই সূরাটির আরেক নাম হচ্ছে ইবতিদা। ইবতিদা মানে কি? শুরু করা। ইবতিদা মানে কি? শুরু করা। এই সূরাকে বলা হয় উম্মুল মুমিনিন। সুবহানাল্লাহ বললেন। উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা। কোরআনের মা, সব কিছুর মা আছে, কোরআনেরও কিন্তু মা আছে। সুবহানাল্লাহ বললেন না? এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আমাদের জন্য দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজে যতবার আমরা নামাজ পড়ব, যত রাকাত নামাজ পড়ব, বলেন তো সূরা ফাতিহা যদি না তেলাওয়াত করা হয়, নামাজ কি হবে? নামাজ হবে? সুতরাং সূরা ফাতিহা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং শিখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই সূরাটিতে 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা তোমাদেরকে নাজিল করেছি, যেটি হচ্ছে কুরআনুল আযীম। কোরআনের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরাটি আমি খুব যত্ন সহকারে তোমাদের জন্য নাজিল করেছি। তাফসীরের মধ্যে লেখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মেরাজে গিয়েছিলেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচ থেকে এই সূরাতুল ফাতিহাটি আল্লাহ নবীকে বিশেষভাবে উপহার স্বরূপ দান করেছিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উপহার স্বরূপ সূরাতুল ফাতিহা দিয়েছেন। এই সূরাতুল ফাতিহা আমরা অনেকেই জানি না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা। ফাতিহা শব্দের অর্থ কি? খোলা। এই সূরাতুল ফাতিহা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সিফাত, এরপরে আয়াতে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, এবং শেষের 2টি আয়াতে বান্দার চাওয়া পাওয়া দাবি দাওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, যত প্রকার প্রশংসা আছে এই পৃথিবীর বুকে, সব ভালো ভালো প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? কেবলমাত্র আল্লাহর জন্যই যাবতীয় প্রশংসা। আল্লাহকে যেভাবে প্রশংসা করা যায় এভাবে আল্লাহর মতো করে অন্য কাউকে প্রশংসা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কামনা করে আমাকে মানুষ অত বেশি প্রশংসা করুক, বেশি তেল মালিশ করুক, তাহলে সে ব্যক্তি সঠিক পথে থাকবে না ভুল পথে থাকবে? আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া তিনি যখন দেশে আসলেন, তার মায়ের জানাজা শেষে 2 জন চাটুকার তেল মালিশ করার জন্য সঙ্গে সঙ্গে ওই তারেক জিয়ার সামনে গিয়া মাথা নত করে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়েছে। দেখেছেন না আপনারা? 2টা চাটুকার, কথা বোঝেন নাই? যখনই মাথা নত করে পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়েছে, তারেক জিয়া বলছে, চুপ করো, থামো, তোমরা কি করছো? এগুলো আমি পছন্দ করি না। আলহামদুলিল্লাহ পড়লেন না? তিনি সঙ্গে সঙ্গে শোনেন, আপনারা হয়তো বা মনে করতে পারেন যে তাফসীর মাহফিলে আবার নেতার নামে প্রশংসা করছে কেন? আমি প্রশংসা করছি না। যে যতটুকু ভালো কাজ করে এই ভালো কাজের কথা বলাটা, এইটাও একটা কৃতজ্ঞতা স্বীকার করা। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। ঠিক কি নজরে বলেন?
আমরা সেলুট জানাই তার মতো একজন নেতা, সে এমন সুন্দর একটা কাজ করেছে। এটা আমরা হইলে আমাদের মধ্যে অনেক হুজুররা আছে যে কদম বুসি করতে গেলে পাওয়াটা আরো আগাই দেয় যে ভালো করে কদম বুসি কর, কথা বলছেন না কেন? কিন্তু তিনি একজন জেনারেল শিক্ষিত হয়ে তিনি তাদেরকে ধমক দিয়ে তাদেরকে নিষেধ করে দিয়েছেন। আর একটা জিনিস ভালো লেগেছে, খালেদা জিয়ার একজন কাজের মহিলা ছিল, আপনারা জানেন না? খালেদা জিয়ার একজন কাজের মহিলা ছিল। আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমন ব্যক্তি আছে, কাজের মেয়েদেরকে কোনো দামই দেয় না, বরঞ্চ তাদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে। কিন্তু তারেক জিয়াকে দেখলাম তার স্ত্রী, তার মেয়ে সহ ওই মহিলাকে এক টেবিলে বসে খাবার খাচ্ছে, আলহামদুলিল্লাহ পড়েন, এবং তার নিজের বোন হিসাবে তাকে আখ্যায়িত করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, এগুলা এই কারণে বলছি যে আমরাও যাতে এই কাজ থেকে নিজেরা উদ্বুদ্ধ হই, আমরাও যাতে এই ভালো ভালো কাজগুলা করতে পারি। কথা বোঝেন নাই আমার ভাইয়েরা? যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহকে যেভাবে প্রশংসা করা যায়, আল্লাহ যেভাবে সম্মানিত হন, এভাবে অন্য কেউ যদি নিজেকে সম্মানিত করতে চায়, শুধু নিজের গুণগান চায়, নিজের বিরুদ্ধে কিছু শুনতে চায় না, আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি ইমানদার হতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আমরা ইতিপূর্বে দেখেছি একজন ছিলেন এমন, তার বিরুদ্ধে কোনো কিছু তো বলাই যেত না, যে বিরুদ্ধে বলতো ওই চ্যানেল বন্ধ হয়ে যেত। কথা বলছেন না কেন? শুধু তেল পছন্দ করতেন, তেল, যত তেল যে যত মালিশ করতে পেরেছে তার তত পদোন্নতি হয়েছে। আর যে সত্য কথা সামনে বলে দিয়েছে তার চ্যানেল সহকারে সে ব্যক্তি উদাও হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাই রে তেল বিনা চলে না দুনিয়া। এমন তেলবাজ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা প্রশংসা করব একমাত্র কার? কি দিয়া প্রশংসা করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি একটা ভালো পোশাক পরেছেন, পোশাকের প্রশংসা নয়, প্রশংসা হবে আল্লাহর। ভালো খাবার খেয়েছেন, প্রশংসা হবে আল্লাহর। আর আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে তার মিজানের পাল্লা আমি আল্লাহ তত ভারী করে দেব। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ হচ্ছে তামলাউল মিজান, মিজানের পাল্লায় সবচাইতে ওজন হবে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন শেষ জামানায় আবির্ভূত হবে, শেষ জামানায় দাজ্জাল আসার পরে সে ব্যক্তি গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেবেন। পৃথিবীর খাদ্য ভাণ্ডার, পৃথিবীর রিজিক সব কিছু দাজ্জালের হাতের মুঠোয় থাকবে। দাজ্জালকে যে ব্যক্তি রব হিসাবে মেনে নিবে, সেই ব্যক্তিকে দাজ্জাল অনেক রিজিক দিবে, অনেক সম্পদ দান করবে। আর যে সমস্ত ইমানদারগণ দাজ্জালকে রব হিসাবে মানবে না, সে ব্যক্তিকে কোনো প্রকার খাবার দিবে না, তাদেরকে খাবার থেকে, রিজিক থেকে বঞ্চিত রাখা হবে। এই অবস্থা যখন হবে, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যারা খাঁটি ইমানদার হবে তাদের কি উপায় হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা খাঁটি ইমানদার হবে, যারা দাজ্জালকে মসিহ হিসাবে, রব হিসাবে যারা মেনে নেবে না, তারা খাবার না পেয়ে হতাশ না হয়ে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত ক্ষুধার যন্ত্রণা দূর করে দেবেন। কোন সুবহানাল্লাহ। বান্দারা যখন পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর নবী বলেন, তাসবিহ পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন খাবার খেলে পেটটা যেমন ভরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের পেটগুলো এইভাবে ভর্তি করে দেবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের সর্বাবস্থায় পড়ার দরকার আছে না নাই? সব সময় আফজালুজ যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সবচাইতে উত্তম দোয়ার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি বিপদে পড়ি, বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক কি নজরে বলেন? আমরা তো বিপদে পড়লে ধৈর্য ধারণ করি কখন? বিপদে পড়ার পরে, বিপদের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করার পরে শেষে গিয়া এরপরে কই আলহামদুলিল্লাহ। কথা বলছেন না কেন? কিন্তু ধৈর্য ধরবেন তখন, বিপদে পড়বেন যখন, ঠিক কিনা? যখনই বিপদে আসবে, বিপদ আসার সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালামকে, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে শয়তান এসে ভোর বেলায় সংবাদ দিল, আইয়ুব তুমি তো ঘরের মধ্যে খুব ভালো নামাজ কালাম পড়ছো, আল্লাহর ইবাদত করছো, একটা সংবাদ কি তুমি জানো নাকি আইয়ুব? কি সংবাদ? তাড়াতাড়ি বলো। বলছে, শোনো আইয়ুব, আজকে ভোর বেলায় দেখলাম তোমার সন্তান যারা ছিল সমস্ত সন্তানগুলো মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। শয়তান বলছে, তুমি কি পাগল ঠাগল নাকি? তোমার সন্তান মারা গেল, তুমি আলহামদুলিল্লাহ পড়ছো? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, শোনো শয়তান, আমার রব যদি আমার সন্তানদেরকে কেড়ে নিয়ে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, রবের সন্তুষ্টিতে আমি আইয়ুব সন্তুষ্ট, এই কারণে আমি বলেছি আলহামদুলিল্লাহ, ঠিক কি না? আর আমাদের যদি কোনো একটু ক্ষতি হয়, ক্ষতি হওয়ার সাথে সাথে আমরা বলি এত নামাজ পড়ি, এত রোজা রাখি, এত ভালো কাজ করি, আর যত সমস্যা, যত বিপদ আল্লাহ খালি আমারই দেয়। কথা বলছেন না কেন? এইটা কি ধৈর্য ধরা হইল? ধৈর্য ধরতে হবে তখন বিপদ আসবে যখন, ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝবেন। ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তার প্রথম স্ত্রী যখন মারা গেলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় যখন বিবাহ করলেন, দ্বিতীয় স্ত্রী বিবাহের 3 থেকে 4 মাস পরে বলছে, আপনার ঘরে আমি আর থাকবো না। বলছে, কেন থাকবে না বিবি? আপনার ঘরে কোনো আল্লাহর রহমত নাই। কিভাবে তুমি বুঝলাম যে আমার ঘরে কোনো আল্লাহর রহমত নাই? তখন সেই বিবি বলছেন, শোনেন, আমি 3 থেকে 4 মাস আপনার ঘরের মধ্যে বসবাস করি, আপনারও কোনো অসুখ নাই, আপনার সন্তানদেরও কোনো অসুখ নাই, আপনারা সবসময় ভালো থাকেন, সুতরাং আপনাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, আপনাদের উপর কোনো রহমত নাই। একথা বলার সঙ্গে সঙ্গে ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার বিবিকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গেলেন। ঘরের মধ্যে ডেকে নিয়ে বলছেন, বিবি আমার পিছনের জামাটা একটু উঁচা করো, আমার পিঠের দিকে একটু তাকাও। তার জামাটা উঁচা করে বিবি যখন পিঠের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন এত বড় একটি বিষ ফোড়া তার পিঠের উপরে উঠে বসে রয়েছে, যেই ফোড়ার যন্ত্রণায় মানুষ সবসময় হাহাকার করে, চিৎকার করে, কান্নাকাটি করে। বিবি দেখে বলছেন, আপনার পিঠে এত বড় একটি ফোড়া হয়ে বসে আছে, আপনি কেন কোনো সময় একটু হাহ করেন না? আমাকেও তো বললেন না। তখন ইবনে হাম্বল বলছেন, শোনো আমার বিবি, আমার এই পিঠের ফোড়া আল্লাহ আমাকে দিয়েছেন, দেওয়ার পরে বিপদ আসার পরে যদি আমি ধৈর্য না ধরতে পারি, বিপদ আসলেই যদি পুরা গ্রামের মানুষকে জানাই যে আমার এই বিপদ হয়েছে, ধৈর্যটা হলো কেমনে? শুধু আমি নয়, আমার সন্তান যেই 4 জন আছে, এই 4 জনকেও আমি আমার মতো করে শিক্ষা দিয়েছি। তাদেরও যখন কোনো বিপদ হয়, কোনো মুসিবত হয়, তারা বিপদে ধৈর্য ধারণ করে মানুষকে ডেকে ডেকে বলে না কান সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলেই ধৈর্য ধরতে হবে। বিপদ আসলে গোষ্ঠী শুদ্ধা সমস্ত গ্রামের মানুষকে ডেকে এক জায়গায় করা যাবে না, ঠিক কি নজরে বলেন? আলহামদুলিল্লাহ এটা এমন একটা শব্দ, বিপদে আসার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিপদে যা ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিয়া ডবল, আল্লাহর পক্ষ থেকে ডবল রিজিক আল্লাহকে দান করে দেয়। আপনার ক্ষতি যদি হয় 500 টাকার, আল্লাহ আপনার এই 500 টাকার ক্ষতি পূরণ করে দেওয়ার পরে আরো 1000 টাকা আল্লাহ আপনাকে বোনাস দিবেন। যদি বিপদ আসার সঙ্গে সঙ্গে কি বলতে পারি? আলহামদুলিল্লাহ পড়তে পারি। আর আলহামদুলিল্লাহ একটা জিকির হিসাবে আমরা যদি মেনে নিতে পারি, আমাদের সমাজে আমরা, আপনাদের এদিকে ফসল ফলাই না, কৃষক আছে না, কৃষক, আপনারা এদিকে বেশি, সবচেয়ে বেশি ফসল কোন ফসল ফলানো হয়? ইরি ধান, ঠিক কি না? আমরা অনেক সময় লক্ষ্য করি কৃষক যারা আছে, ইরি ধান যখন বনে, ইরি ঝাল যখন নিড়ায়, ইরি ধান যখন কাটে,
বোনার সময়, নিড়ানোর সময়, কাটার সময় বৈশা বৈশা মুখ দিয়ে গান গায়। কথা বলছে না? গান আছে না নাই? হ্যাঁ, মনে করেন যে ক্ষেত নিড়াইতেছে আর কইতেছে কখনো ভালোবাসনি। কথা বলছেন না কেন? এই গান গায় আর ক্ষেত নিড়ায়, বলেন তো কত নেকি হচ্ছে? কথা বলছেন না কেন? কোনো নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? আল্লাহ কোরআনের মধ্যে ইমানদারদের বৈশিষ্ট্য বলেছেন। ইমানদারদের যে সফল ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা ওয়াসার কার্যক্রম, ওয়াসার বাক্য থেকে বিরত থাকে। অর্থাৎ আপনি যখন ধানটা নিড়াচ্ছেন, ধানটা কাটছেন, ধানটা লাগাচ্ছেন, এই সময় যদি আপনি গান না গেয়ে যদি পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে এই আলহামদুলিল্লাহর মধ্যে যতগুলো অক্ষর আছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হতো। আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যেত, ওই ধান লাগানোটাও আপনার জন্য ইবাদত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এগুলা করি না। আমরা ওই যে মুখে গান গান গাই আর রিক্সা চালাই, গান গাই গাড়ি চালাই, গান গাই ক্ষেত নিড়াই। কথা বলছেন না কেন? তাহলে সর্ব অবস্থায় প্রশংসা করতে হবে কার? মানুষকে মারার সময় প্রশংসা হবে কার? আল্লাহর। মানুষকে মেরে আল্লাহর প্রশংসা করা যাবে? বিনা অন্যায়তে মানুষকে মারা যাবে? যারা বিনা অন্যায়তে মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মানুষকে মারে, মানুষের ঘর বাড়ি পোড়ায়, দোকান পোড়ায়, মানুষকে হয়রানি করে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জালিম বলে আখ্যায়িত করেছেন। এই জালিমরা কিয়ামতের ময়দানে এক বিন্দু পরিমাণ আল্লাহর সামনে থেকে যেতে পারবে না। ঠিক কি নজরে বলেন? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এরপর আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আল্লাহ হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। খুব ভালো করে বুঝবেন, রহমান এমন একটা শব্দ, রহমান এমন একজন দয়ালু যিনি দুনিয়াতেও দয়া করেন, আখিরাতেও দয়া করেন। কোন সুবহানাল্লাহ। রহমান এমন একটি শব্দ যার অর্থ হচ্ছে তিনি দুনিয়াতেও দয়াশীল, আখিরাতেও দয়াশীল। আর রহিম এমন একটা শব্দ যার অর্থ হচ্ছে তিনি শুধুমাত্র আখিরাতে দয়াশীল। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা তাফসীরের মধ্যে লেখা হয় রহমান এমন একটা শব্দ যেই শব্দটি শুধুমাত্র, রহমান হচ্ছে ইমানদার এবং বেঈমান, কাফের এবং ইমানদার সকলের জন্য রহমত, আর রহিম হচ্ছে শুধুমাত্র ইমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ বললেন না? তার মানে হচ্ছে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকেও তার রহমান নামের বরকতে, রহমান নামের বদৌলতে কাফের মুশরিক বেঈমানদেরকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। আল্লাহ যদি দুনিয়াতে রহমান না হতেন, যদি দুনিয়াতেও রহিম হতেন, আখিরাতেও রহিম হতেন, এই পৃথিবীর বুকে কাফের মুশরিকরা কোনো প্রকার কোনো রিজিক তারা পেত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ হচ্ছেন রহমান রহিম, দুনিয়াতেও তিনি দয়ালু, আখিরাতেও দয়ালু। এরপরে বলা হয়েছে মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আল্লাহ হচ্ছেন এমন রব, এমন সত্তা যিনি আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদের সমস্ত হিসাব নিকাশ তিনি গ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের হিসাব দিতে হবে কি হবে না? আপনি আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি, এর হিসাব অবশ্যই আমাদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অবশ্যই নেবেন। এটা যারা বিশ্বাস করে, এটা যারা মানতে পারে, তারা কখনো পৃথিবীর বুকে অন্যায় করতে পারে না। যারা এটাকে বিশ্বাস করে না, যারা এটাকে মানে না, কেবলমাত্র তারাই অন্যায় করে। ঠিক কি নজরে বলেন? আপনার আমার নিজের হিসাব যদি আমরা নিজে না করতে পারি, নিজের বিচার যদি আমরা নিজে না করতে পারি, তাহলে আমাদের দ্বারা সব কাজ করা সম্ভব। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝতে হবে, কঠিন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন, আল্লাহর সামনে দাঁড় করাবে, আল্লাহর সামনে অপরাধীরা যখন দাঁড়াবে,
দাঁড়ানোর পরে আল্লাহ পাক যখন বলবেন তুমি এই অপরাধ দুনিয়ার বুকে কেন করেছ, অপরাধীরা তখন তাদের অপরাধগুলোকে অস্বীকার করবে, বলবে আল্লাহ এই অপরাধ তো আমি করি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে তুমি কেন মিথ্যা কথা বলছো, বলছে না আল্লাহ আমি এই কাজগুলো করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন যে তোমার এই কর্মের উপরে আমার সাক্ষী প্রস্তুত আছে, তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ কি সাক্ষী আমাদেরকে দেখাও। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সাক্ষী নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ডাইনে এবং বামে ফেরেশতা নিযুক্ত আছে না নাই? আসছে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত লেখক বৃন্দ, ডাইনে এবং বামে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা ভালো কাজ করো না মন্দ কাজ করো, সব কিছু তারা দেখেন এবং সঙ্গে সঙ্গে তারা লিপিবদ্ধ করে রাখেন। কোন সুবহানাল্লাহ। যখন এই ফেরেশতাদেরকে তাদের সামনে উপস্থিত করা হবে, এবার তারা বলবে আল্লাহ এরা তো অদৃশ্য ছিল, এদেরকে আমি দেখি নাই, সুতরাং আপনি তো জালিম নন, আপনি তো বিচারক হিসাবে সূক্ষ্ম বিচারকারী, যাদেরকে দেখতে পাই নাই আমরা তাদের সাক্ষী আমরা মানি না, বলি নাউজুবিল্লাহ। একথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তোমরা যেহেতু ফেরেশতাদের সাক্ষীকে অস্বীকার করলে, সেহেতু আমি আল্লাহ তোমাদেরকে এমন সাক্ষীর সম্মুখে দাঁড় করিয়ে দিব যাদের সাক্ষীকে তোমরা অস্বীকার করতে পারবে না। আল্লাহ পাক তখন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। জোরে বলুন আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন সমস্ত সাক্ষীদেরকে তারা অস্বীকার করবে, আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দিবে, মুখের কথা আল্লাহ কেড়ে নেবেন, মুখের উপর আল্লাহ মোহর মেরে দেবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এরপরে তার দুই হাত দিয়া যত অপরাধ করেছে এই দুই হাত তার বিরুদ্ধে তার কাছে সাক্ষী দিবে, বলি নাউজুবিল্লাহ। তার দুই হাত সাক্ষী দিবে, এই দুই হাত দিয়া যত অপকর্ম করা হয়েছে, হাত বলবে আল্লাহ আমাকে দিয়া এই করেছে ওই করেছে। এরপরে তার দুই পাও সাক্ষী দেবে, শুধু দুই পাও সাক্ষী দিবে না, তার গায়ের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি আমি যেই কাজগুলা করছি, যেই অপরাধগুলা করছি, যত আড়ালে করুন না কেন, যত লোকচক্ষুর আড়ালে করুন না কেন, যত রাতের আধারে করেন না কেন, যেখানেই করেন না কেন, আপনার আমার সঙ্গে আপনার আমার গায়ের চামড়া থাকে কি থাকে না? হাসছে বলবেন না থাকে কি থাকে না? অবশ্যই থাকে। এই দুই হাত সাক্ষী দেবে বিপক্ষে, দুই পাও সাক্ষী দেবে। এই চামড়া, যেই চামড়ায় আপনি আমি শীতকালে অনেক লোশন মাখি, তেল মাখি যাতে ফেটে না যায়, এই চামড়া যখন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আমরা তখন এই চামড়াকে ডাক দেয়া বলবো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বলবো আমার হাতের চামড়া ও আমার গায়ের চামড়া, তোমাদের জন্য এত দামি দামি লোশন কিনেছিলাম, এত সুন্দর তেল তোমাদের গায়ে মালিশ করেছি, তোমরা এই সব কিছু আমার কাছ থেকে পাওয়ার পরেও কেন আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দাও? কেমনেই বা তোমরা কথা বলতে পারলে? তখন তারা জবাব দিবে, এই চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, কথা বলার ক্ষমতা দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জাহানের সকলকে কথা বলার সুযোগ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন। আজকে তোমার বিরুদ্ধে সব আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমরা সাক্ষী দিয়ে দেব। বলেন তো, এই সাক্ষী যখন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমরা কি আর অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে তিনি আমাদের কর্মের প্রতিদান দিবেন, তিনি প্রতিফল দিবসের মালিক।
আর তিনি এমন বিচারক, সূক্ষ্ম বিচারক, যার বিচারের মধ্যে কোনো জুলুম নাই, কোনো কারসাজি নাই। কোন সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে বলুন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর কাছে বলছি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি। কার? খুব ভালো করে বুঝবেন, ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র তোমার ইবাদত করি। আর ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তাহলে কেবলমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে নাকি? খুব ভালো করে বুঝবেন, ইবাদত এটা আমাদের সমাজের এই আকীদার প্রশ্নটা আমরা অনেক সময় করি, কিন্তু আকীদাটা আমরা বুঝি না। আমরা এই আকীদাটা আগে ঠিক রাখবো, এরপরে ইবাদত করব। ইবাদত হচ্ছে তিন প্রকারের হয়। একটা হচ্ছে রুবুবিয়াত, আর একটা হচ্ছে উলুহিয়াত, আর একটা হচ্ছে আসমা ও সিফাত। একটা হচ্ছে রুবুবিয়াত, আর একটা হচ্ছে উলুহিয়াত, আর একটা হচ্ছে আসমা ও সিফাত। রুবুবিয়াত কি? রুবুবিয়াত হচ্ছে আমাদের রিজিকদাতা, পালনকর্তা, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না কার? আল্লাহ ছাড়া কেউ কি রিজিক দিতে পারেন? আল্লাহ ছাড়া কেউ কি ক্ষমতা দিতে পারেন? আল্লাহ ছাড়া কেউ কি আমাদেরকে সন্তান দিতে পারেন? সুতরাং আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায়, এটা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করা হয়। ঠিক কি নজরে বলেন? সুতরাং একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার আর কেউ নাই। এটা বিশ্বাস যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে ব্যক্তি কোনো মাজারে গিয়ে সেজদা দিতে পারে না, সে ব্যক্তি কোনো কচ্ছপের কাছে গিয়া মাথা নত করতে পারে না, কোনো কুমিরের কাছে গিয়া মাথা নত করতে পারে না। ঠিক কি নজরে বলেন? একমাত্র সে ব্যক্তি চায় কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর তাওহীদে উলুহিয়াত। তাওহীদে উলুহিয়াত শব্দের অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত করার যোগ্য, মাথা নত করার যোগ্যতা একমাত্র আল্লাহর ছাড়া অন্য কারো কাছে নাই। ঠিক কি নজরে বলেন? আপনি মানুষ হিসাবে সেজদা দিবেন একমাত্র আল্লাহকে, আপনি নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য, আপনি রোজা রাখবেন একমাত্র আল্লাহর জন্য, হজ করবেন একমাত্র আল্লাহর জন্য। কোনো মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত আপনি করতে পারবেন না। ঠিক কি নজরে বলেন? এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াত। আমি সংক্ষিপ্ত আকারে এগিয়ে যাচ্ছি। তাওহীদে আসমা ও সিফাত, এটা হচ্ছে আল্লাহর গুণাবলী। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যৎ জানেন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর যে সিফাত, আল্লাহর যে গুণ, আল্লাহর গুণ অন্য কোনো মানুষের মধ্যে আছে, এটা বিশ্বাস করাটাও শিরিক। ঠিক কি নজরে বলেন? আল্লাহর যে গুণাবলী, এই গুণাবলী গুণাগুণ অন্যের কাছে আছে, এটা বিশ্বাস করা যাবে? গায়েবের খবর একমাত্র কে জানেন? আসতে বলবেন না কে জানেন? একমাত্র আল্লাহ জানেন গায়েবের খবর। এবার আপনি যদি মনে করেন যে অমুক পীর সাহেব সে গায়েবের খবর জানে, অমুক হুজুর সে গায়েবের খবর জানে, এটা শিরিক হবে কি হবে না? অবশ্যই শিরিক হবে। তাহলে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না, একমাত্র আল্লাহই গায়েব জানেন। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ একসাথে গোটা বিশ্বের সব কিছুর উপরে ক্ষমতা রাখতে পারে না। এই ক্ষমতা একমাত্র আল্লাহর, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সেই বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। কোন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার কথার জবাব দেয়া বলে হামিদানি আবদি। আর বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার সাথে কথার জবাব দেয়া বলে আসনা আলাইয়া আবদি। আল্লাহ পাক যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন,
বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক তখন বলে ও বান্দা মাজ্জাদানি আবদি। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ইয়া আবদি মা সাআল। আমার বান্দার মধ্যে আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল। ও আমার বান্দা, বলো তুমি আমার কাছে কি চাও, যা চাবে তোমাকে সব কিছু দান করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এবার বান্দারা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়, ও বান্দা তুমি আমার কাছে সিরাতাল মুস্তাকিম চেয়েছো, আমি তোমাকে সিরাতাল মুস্তাকিম দান করে দিলাম। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলছেন আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ চলে গিয়েছেন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কোন রাস্তায় গিয়েছেন? আল্লাহ পাক অন্য সূরায় বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, সিরাতাল মুস্তাকিমে চলার বান্দা হচ্ছে তারা, এক নম্বর মিনান নাবিয়্যিন, যারা নবীগণ, সুবহানাল্লাহ পড়েন। ওয়াস-সিদ্দীকিন, যারা সত্যবাদী, যারা নবীদের কথার বিন্দু পরিমাণ এদিক সেদিক করেন নাই। সিদ্দিকিনের ব্যাখ্যায় বলা হয়েছে সাহাবায়ে কেরামদের ঈমানকে বলা হয় সিদ্দিকিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি খাঁটি ঈমানদার হতে চাই, আমাদেরকে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আল্লাহ নিজে বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহুম ফি শিকাক। জোরে বলুন আল্লাহু আকবার। যদি তোমরা খাঁটি ঈমানদার হতে চাও, বিমিসলি মা আমানতুম বিহি, তাহলে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ফাকাদ ইহতাদাউ, অবশ্যই হেদায়েত পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন বিশ্বাস করতেন? একজন সাহাবার কথা বলবো। আল্লাহ নবীর একজন সাহাবার নাম ছিল খুজাইমা। নাম কি? আপনার কি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগছে? চালাবো না শেষ করে দেব? শীত কি বেশি? আমি তো মোটামুটি চাদর গায়ে দিয়ে বসেছি, একটু শীত বেশি, ঠিক কি না? সাহাবার নাম হচ্ছে খুজাইমা। নাম কি? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হুজরা থেকে, ঘর থেকে বাহির হলেন, দেখলেন যে একজন ইহুদি সে একটা সুন্দর মোটা তাজা একটি উট নিয়ে বিক্রি করার জন্য বাজারে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে? সুন্দর একটা উট নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দেয়া বলছেন, ইহুদি তুমি কি তোমার এই উটটা বিক্রি করবে? তা বলছে হ্যাঁ বিক্রি করব। কত দাম? তো এত দাম। তা ঠিক আছে, তোমার উটটা আমি ক্রয় করলাম, উটটা আমাকে দিয়ে দাও, উটের দামটা তুমি নিয়ে নাও। খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটটাকে বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইহুদি সামনে থেকে আবার ঘুরে এসে আল্লাহ নবীকে ডাক দেয়া বলছেন, মুহাম্মদ তুমি যে আমার কাছ থেকে উট ক্রয় করেছো, উট ক্রয় করার পরে দাম দাও নাই, দামটা দিয়ে দাও। কি বলছে? তুমি যে আমার কাছে উট ক্রয় করেছো, এই উটের টাকা দাও। রাসূল বলছে আমি তো টাকা দিয়ে দিয়েছি। ইহুদি বলছে না তুমি দাও নাই। রাসূল বলছেন দিয়েছি, ইহুদি বলছে দাও নাই। এই যে বাক বিতণ্ড যখন চলছে, এই সময় সামনে দিয়ে ঘোড়ায় করে যাচ্ছিলেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি বুঝতে পেরেছেন? তিনি এই শব্দ উচ্চ বাচ্চ শুনে ওখানে দাঁড়িয়ে গেলেন, ঘোড়া থেকে নামলেন। নামার পরে এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি এই ইহুদি আপনার সঙ্গে কেন এমন উচ্চ বাচ্চ করছে? আল্লাহ নবী তখন বললেন, শোনো, আমি তার কাছ থেকে একটা উট ক্রয় করেছি। উট ক্রয় করার পরে তার উটের দামটাও আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঘুরে এসে ইহুদি আমার কাছে আবারও সেই উটের দাম চায়। এবার ইহুদিকে গিয়া বলছে
যে তুমি কেন আমার নবীকে বিরক্ত করছো, নবী তো টাকা দিয়ে দিয়েছে। ইহুদি তখন বলছে, তোমার নবী যে আমাকে টাকা দিয়েছে তার সাক্ষী কই? কি বলছে? তোমার নবী যে আমাকে টাকা দিয়েছে সাক্ষী কই? সাক্ষী পেশ করতে বলো, তাহলে আমি বিশ্বাস করব। সাক্ষী না পেশ করতে পারলে টাকা দেওয়া লাগবে। আল্লাহ পাক কুরআনে একটা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল ওয়ালা কাতিবুন আইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এই আয়াতটি এক পৃষ্ঠা বিশিষ্ট একটি আয়াত। এটি হচ্ছে আপনি যখন কারোর সাথে লেনদেন করবেন, লেনাদেনা করবেন, তখন এইটা লিপিবদ্ধ করে রাখতে হবে এবং দুইজন সাক্ষী রাখতে হবে। কয়জন সাক্ষী? দুইজন সাক্ষী। ইহুদি যখন বলল, তোমার নবী যে আমাকে টাকা দিয়েছে, তোমার নবীকে সাক্ষী পেশ করতে বলো, খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছে, ইহুদি বেটা শোন, আমার নবীজি যে টাকা তোকে দিয়েছে, নবীজি টাকা দেওয়ার সাক্ষী হচ্ছে আমি খুজাইমা। এবার তুই যদি দ্বিতীয় কোনো কথা বলিস, তোর মাথা কিন্তু আর তোর ধরে থাকবে না। কোন সুবহানাল্লাহ। ইহুদি সঙ্গে সঙ্গে বুঝতে পারলো, তিনি সেখান থেকে চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে ডেকে নিয়ে বললেন, ও খুজাইমা, আমি যখন ইহুদিকে টাকা দিয়েছিলাম এই সময় তো তুমি আমার সামনে ছিলে না, কিন্তু তুমি কেমনে আমার টাকা দেওয়ার সাক্ষী হলে? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি ছেড়ে দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ আছে, বিশ্বাস করেছি। আপনি আমাদেরকে বলেছেন জান্নাত আছে, বিশ্বাস করেছি। জাহান্নাম আছে, বিশ্বাস করেছি। আপনার উপরে ওহী নাজিল হয়, ফেরেশতা সেটা বিশ্বাস করেছি। সব কিছু না দেখে যখন এত কিছু বিশ্বাস করতে পারি, আপনি নবী বলেছেন আপনি তাকে টাকা দিয়েছেন, এতটুকু কথা কেন আমি বিশ্বাস করব না? সুবহানাল্লাহ করে এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে এবার খুজাইমাকে বললেন, দেখেন, নবীকে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাকে পুরস্কার দিলেন, শাহাদাতুকা শাহাদাতাইন। খুজাইমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খুজাইমা, তুমি যতদিন এই পৃথিবীর বুকে জীবিত থাকবে, ততদিন তোমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ফলাফল কি হলো দেখেন, নবীজি ইন্তেকাল করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নেওয়ার পরে, যুদ্ধে যাওয়ার পরে অনেক হাফেজে কোরআন যখন মারা গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলেন। কয় সদস্য? 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলেন কোরআনুল কারীমকে হেফাজত করার জন্য, কোরআনকে লিপিবদ্ধ করার জন্য। কারণ তিনি আশঙ্কা করলেন, হাফেজরা যদি এইভাবে মরতে থাকে, আস্তে আস্তে কোরআনকে আমরা সংগ্রহ করতে পারবো না। এজন্য কোরআন সংগ্রহ করার জন্য তিনি কমিটি সেট করার পরে ঘোষণা করে দিলেন, যার কাছে কোরআনের যে আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে, 2 জন সাক্ষী সহকারে এই আয়াতগুলোকে তোমরা একত্রিত করতে থাকো। এভাবে যখন কোরআনুল কারীম সংকলন করা শুরু হলো, সমস্ত কোরআন সংকলন করা হয়ে গেল। শুধুমাত্র সূরাতুত তাওবার শেষের যে আয়াত, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল, কিন্তু এই আয়াত কেউ নিয়ে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন যে সূরা তাওবার শেষের যে 2 আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই 2 আয়াতের শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং বললেন যে এই 2 আয়াত কি কারো কাছে লিপিবদ্ধ করা নাই? একজন সাহাবার কাছে 2 আয়াত লিপিবদ্ধ করা ছিল, কিন্তু ওই যে ঘোষণা 2 জন সাক্ষী সহকারে আসতে হবে, তিনি তো আর সাক্ষী খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে পেয়ে গেলেন খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ পড়েন। হযরত খুজাইমা, তাকে তিনি বললেন যে, ও খুজাইমা, আমি যে রাসূলের কাছ থেকে এই আয়াত 2টা লিপিবদ্ধ করেছিলাম, তুমি তো জানো। বলছে, হ্যাঁ আমি তো জানি। বলছে, 2 জন সাক্ষী যেহেতু পাচ্ছি না, অন্তত তুমি চলো গিয়ে আমার পক্ষে সাক্ষী দাও।
খুজাইমা ওই 3 সদস্য বিশিষ্ট কমিটির কাছে গিয়া বলছেন যে ইনি রাসূলের কাছ থেকে এই আয়াত দুটি লিপিবদ্ধ করেছেন, এটা আমি সাক্ষী। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি যে 2 জন ছিলেন তারা বলছে একজনের সাক্ষী গ্রহণযোগ্য নয়, 2 জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? এবার খুজাইমা বলছে আমি তোমার সাথে বাকবিতণ্ড করব না, তুমি আমাকে নিয়ে যদি ওমরের দরবারে চলো তাহলে তুমি আমার বিষয়টা বুঝতে পাবে, সাক্ষীর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, এরা কখনো নিজের ঢোল নিজেরা পিটায় না। ঠিক কিনা জোরে বলেন? আমি অমুক, আমি তমক, আমি এত জানি, আমি তত জানি, এই ধরনের নিজের ঢোল নিজেরা কখনো পিটায় না যারা জ্ঞানী। আর যারা মূর্খ শ্রেণীর, যারা নাকি জ্ঞানহীন মানুষেরা খালি নিজের দাম বাড়ানোর জন্য ব্যস্ত। কথা বলছেন না কেন? হযরত খুজাইমা তিনি নিজের দাম না বাড়িয়ে তিনি বললেন যদি ওমরের কাছে যাও তাহলে ওমর একটা ব্যবস্থা করে দিবে, সংশোধন করে দিবে। তার কারণ আল্লাহর রাসূল তাকে যে একজনের সাক্ষী 2 জনের সমান এই উপাধিটা দিয়েছিলেন, এইটা আবু বকর জানতেন আর ওমর জানতেন। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর তো মারা গিয়েছে, হযরত ওমরের সামনে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে এবার বলা হলো আমিরুল মুমিনিন আমাদের এই কমিটির কাছে এই আয়াত দুটো একজন নিয়ে এসেছেন, কিন্তু সাক্ষী তো 2 জন আনতে পারেন নাই, একজন সাক্ষী নিয়ে এসেছেন। হযরত ওমর বলছে কই তার সাক্ষী দেখাও। এবার খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সামনে ডেকে নিয়ে আসা হলো, আল্লাহ নবীর সাহাবা খুজাইমাকে দেখে আমিরুল মুমিনিন হযরত হোসেন তুমি তো সেই আল্লাহ নবীর সেই উপাধি প্রাপ্ত ব্যক্তি খুজাইমা। তা বলছে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুজাইমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আমার নবী খুজাইমা সম্পর্কে এই ঘোষণা দিয়েছিল যে খুজাইমা মৃত্যু পর্যন্ত তার একজনের সাক্ষী 2 জন সাক্ষীর সমান। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কোরআনের এই 2টা আয়াত লিপিবদ্ধ করে দেওয়া হলো। আল্লাহ নবীর একটা কথার সাক্ষী দিলে যদি দুনিয়াতে এবং আখিরাতে তাকে এত সম্মানিত করা হয়, আল্লাহ নবীর সমস্ত কথার সাক্ষী যদি আমরা দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন কি করবে না? আসতে বলবেন না, করবেন কি করবে না? অবশ্যই সম্মানিত করবেন। এজন্য আমরা মুসলমান হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী হয়ে যাব। শুধু সাক্ষী নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাও যদি কোনো ব্যক্তি মান্য করতে পারে, হৃদয় দিয়ে বিশ্বাস করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকেও মর্যাদা দান করেন, সম্মান দান করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা সাহাবায়ে কেরাম এমনভাবে বিশ্বাস করেছেন। আরেকটা সাহাবার কথা কি বলবো? বলবো শুনবেন? আমি বলতে চাই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। কার কথা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলেছিলেন, হুযায়ফা তুমি পৃথিবীর বুকে এসেছো একা। ঠিক কিনা জোরে বলেন? তুমি যখন বসবাস করবে, পৃথিবীতে বসবাসও করবে তুমি একা একা। আর যখন তুমি মৃত্যুবরণ করবে, এই পৃথিবী ছেড়ে তুমি একা বিদায় নিয়ে চলে যাবে। কিন্তু হ্যাঁ, তোমার জানাজা আমার একদল সাহাবা গিয়া পড়ে আসবে। কোন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন আল্লাহ নবীর একটা কথা কিভাবে তারা বিশ্বাস করেছেন, ভালো করে বুঝেন। এবং সেই বিশ্বাসের কারণে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। যখন বলেছেন তুমি এসেছো একা, বসবাস করবে একা, চলে যাবে একা, কিন্তু আল্লাহ পাক তোমাকে সম্মানিত করবেন এমন ভাবে যে আমার সাহাবায়ে কেরামের একটা দল, একটা কাফেলা তোমার জানাজা পড়বে মৃত্যুর পরে। নবীজি মৃত্যুবরণ করলেন, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করলেন। খলাফায়ে রাশিদিনের যুগ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা একা মরুভূমিতে তার স্ত্রীকে নিয়ে একটা ঘর তুলে বসবাস করতেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, একদিনের খাবার যদি ঘরের মধ্যে থাকতো, দ্বিতীয় দিন কি খাবেন এই চিন্তা তিনি করতেন না। কোন সুবহানাল্লাহ। একদিনের খাবার ঘরে আছে, পরের দিন কি খাবেন এই চিন্তা তার ছিল না।
একদিনের খাবার যদি বেশি ঘরে থাকতো তাহলে ফকির মিসকিন দেখে তাকে সেটা দিয়ে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের সেই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বসবাস করছিলেন মরুভূমি এলাকায় একা একা, শুধুমাত্র তিনি এবং তার স্ত্রীর সঙ্গে আর কেউ নাই। তিনি যখন মৃত্যু বয়সে উপনীত হলেন, মৃত্যুর সময় যখন চলে আসলো, ইমানদার ব্যক্তি যারা তাদের মৃত্যুর সময় যখন সামনে চলে আসে তারা কিন্তু একটু হলেও বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের উসমান হাদি মৃত্যুর মাত্র 5 থেকে 6 দিন আগে বলেছিল, আমাকে যদি তারা মেরে ফেলে, আমাকে যদি হত্যা করা হয়, আমার সন্তানটাকে তোমরা দেখে রেখো। বলেছে কি বলে নাই? তাহলে সে কিন্তু বুঝতে পেরেছিল সে আর বেশি দিন জীবিত থাকবে না। আমার ভাইয়েরা, ইমানদারদেরকে আল্লাহ এমন মৃত্যু দান করেন, ইতিহাসের শ্রেষ্ঠ মৃত্যু আল্লাহ তাকে দান করেছেন, ঠিক কিনা জানে বলেন। আমার ভাইয়েরা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুর সময় চলে আসলো, বিবিকে কাছে ডাকলেন, বিবি গো আমার পাশে একটু বসো। বিবি পাশে বসলেন আর বললেন, শোনো, আমার নবী আমাকে বলেছেন আমি এসেছি একা, বসবাস করব একা, চলে যাব একা, আমার একদল সাহাবা তোমার জানাজা পড়বে, আমি তো 2-1 দিনের মধ্যে হয়তো বা মৃত্যুবরণ করব। আমার মৃত্যুর পরে তুমি আমার এই বাড়িতে যে ছাগলটা আছে, যে বকরিটা আছে, এই বকরিটা জবেহ করে সাহাবায়ে কেরামদের জন্য তুমি মেহমানদারির ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। কারণ আমার মৃত্যুর পরেও আমার বাড়িতে আল্লাহ নবী সাহাবারা আসবে এবং তাদের মেহমানদারি হবে না, এটা আমি চাই না। আমি চাই আল্লাহ নবী সাহাবারা যাতে আমার বাড়িতে মেহমানদারি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী বলছেন, স্বামী হে, এই মরুভূমি এলাকা আমরা যে এখানে বসবাস করি তা কেউ জানেও না, শুধুমাত্র আপনি আর আমি একা বসবাস করি মরুভূমি এলাকায়, সাহাবায়ে কেরাম কেমনে খবর পাবে আপনার মৃত্যুর খবর? তখন হুযায়ফা বলছেন, আমার নবী যেহেতু মুখ দিয়ে বলেছেন, যেই নবী চোখের ইশারা করলে, আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, চোখের ইশারায় কিবলা পরিবর্তন হয়ে যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বললে পাথর ফেটে আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দেন, সেই নবী বলেছেন আমি মরার পরে সাহাবায়ে কেরাম আসবে, এটা অবশ্যই বিশ্বাস করে তুমি মেহমানদারির ব্যবস্থা করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই ওসিয়ত মোতাবেক হযরত আবু যার গিফারি মারা গেলেন। মারা যাওয়ার পরে স্ত্রী তার কথা মতো ওই বকরিটা জবেহ করে সুন্দর করে রান্না বাড়া করে রেখে দিলেন। রান্না বাড়া করে ঘরের মধ্য থেকে উকি মেরে দেখছেন কোনো মানুষ আসে না। হঠাৎ করে তিনি দেখতে পেলেন বিকালের কিছুক্ষণ আগে মরুভূমি থেকে ধুলা উঠছে। আল্লাহু আকবার বলেন। তিনি তাকিয়ে দেখলেন মরুভূমি থেকে ধুলা উঠছে। সঙ্গে সঙ্গে তিনি হেজাব পরিধান করে বাহিরে আসলেন। তার স্বামীর লাশের পাশে এসে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি দেখতে পেলেন একদল সাহাবা উমরা করার উদ্দেশ্যে তারা এসেছে। তারা যাচ্ছিল উমরা করার জন্য মক্কায়। এই সাহাবাদের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় বসবাস করতেন। কোথায় বসবাস করতেন? কুফায় বসবাস করতেন। কুফা থেকে উমরার উদ্দেশ্যে আল্লাহ নবীর একদল সাহাবার একটা কাফেলা নিয়ে তিনি ওই মরুভূমি দিয়ে রওনা করছেন। হঠাৎ এসে দেখলেন যে একটা লাশের পাশে একজন মহিলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, কে তুমি মহিলার, ইনি বা কে? তখন বলছে, ইনি তোমাদের ভাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়ে। তিনি মৃত্যুবরণ করেছেন, তোমরা দ্রুত এসো, তার জানাজা এবং কাফন দাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবীর সাহাবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবাদেরকে নিয়ে জানাজা পড়লেন, কাফন দাফনের ব্যবস্থা করলেন। এরপরে স্ত্রী বলছেন, আপনারা একটু আমার বাড়িতে আসুন, একটু মেহমানদারি করে যান। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে আমরা এতগুলা মানুষ, আর হঠাৎ করে তুমি আমাদের মেহমানদারি বা কেন, কিভাবে করবে? স্ত্রী বলছে, আমার স্বামী আমাকে বলে দিয়ে গিয়েছেন, আল্লাহ নবী বলেছেন তিনি মৃত্যুবরণ করার পরে একদল সাহাবা তার জানাজা পড়বে, আর সাহাবারা যেহেতু তার বাড়িতে আসবে, মেহমানদারি না করিয়ে যাতে তুমি পাঠিয়ে দিবা না। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ শুকরিয়া আদায় করলেন, হাম এবং সানা পড়ে বললেন, শোনো সাহাবায়ে কেরাম, শোনো আমার সাথী ভাইরা, ইনি হচ্ছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাকওয়ার মধ্যে অন্যতম ছিলেন। তিনি আল্লাহর নবীকে এমন বিশ্বাস করেছেন, নবীজির একটা কথাও তিনি মাটিতে পড়তে দেন নাই, একটা কথাও তিনি অবাধ্য হন নাই, একটা কথাও তিনি অবজ্ঞা করেন নাই। একটা কথা বিশ্বাস করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত তাকে করেছেন, আল্লাহ পাক সাহাবায়ে কিরামদেরকে পাঠিয়ে দিয়া তার জানাজা এবং দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। আমরাও যদি আল্লাহ নবীর কথার উপরে, কাজের উপরে, আমলের উপরে এভাবে বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করতে পারেন কি পারেন না? আসছে বলবেন না পারেন কি পারেন না? অবশ্যই সম্মানিত করবেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সূরাতুল ফাতিহা, এই সূরাটি এমন একটি সূরা, এই সূরার উপর যদি আমরা নিয়মিত আমল করতে পারি, প্রত্যেক রাত্রে ঘুমাবার সময় যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ নবী বলেন তার জন্য ওই রাতে আর কোনো কিছুর প্রয়োজন নাই, সূরা ফাতিহা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এটাই তার জন্য যথেষ্ট, তার আর কোনো কিছুর দরকার নেই। এটা এত মর্যাদাপূর্ণ সূরা। এই সূরাটির উপর আমরা সকলে আমল করব, এবং এই সূরাটির যে শিক্ষা সেটি হচ্ছে আমাদের রব, আমাদের পালনেওয়ালা, আমাদের জীবনদাতা, আমাদের মৃত্যুদাতা একমাত্র কে? আসতে বলবেন না কে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? সুতরাং যিনি সৃষ্টি করেছেন তার হুকুমে এই পৃথিবীর বুকে চলবে, ঠিক কি না জোরে বলেন? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হোক, এটা আপনারা সকলে চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর।